আরো জোরে বলেন ঠিক কিনা? এই মোল্লারে সারা তোকে কবর দেবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দেবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোরা ঠেকায় বললে মোল্লা খুঁজিস, নইলে খুঁজিস না, তোরা ঠেকায় বললে মোল্লা খুঁজিস, নইলে খুঁজিস না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লাদের ঘৃণা, সেই মোল্লা যে লাগবে পরে সেটাই ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লাদের ঘৃণা, সেই মোল্লা যে লাগবে পরে সেটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে সারা তোকে কবর দিবে না, এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারাই এই মোল্লা মুন্সিদের বিরুদ্ধে কথা বলো, আমি তাদেরকে বলতে চাই, মোল্লা মুন্সিদের বিরুদ্ধে যারাই কথা বলেছিলেন বিগত সালগুলোতে আপনারা দেখতে পারবেন, যারা বলেছিলেন খেলা হবে, আলেমদের ঘাড় মটকে দেবে, তোমরা কোথায় আসো, আজকে দেখো আমরা তোমাদের সাথে খেলার জন্য প্রস্তুত, আজকে মাঠ আছে, আমরা আছি, কিন্তু তোমরা নাই। কথা বলে আরেকটু জোরে বলে, আজকে আসো খেলা হবে। কাকে বলো যে খেলা হবে? লিওনেল মেসিকে আপনারা চেনেন না? কি কয় চেনেন না? চেনেন? এই তো 5-6 বছর আগে বাংলাদেশে এসেছিল। কিসের জন্য? আমাদের প্লেয়াররা আছে না, সবুজ সবুজ দেশের প্লেয়ার, বাংলাদেশ টিম বাকুকে, তাদের সঙ্গে খেলবে। খেলার জন্য যখন তারা আসলো, এখন খেলবে, লিওনেল মেসি বলল, আচ্ছা তোমাদের দলের র্যাঙ্কিং কত? বললো আমাদের দলের র্যাঙ্কিং তো 120-এর উপরে। লিওনেল মেসি বললেন, না তোমাদের সাথে খেলা যাবে না। কেননা আমি যে খেলবো আমার পাও যে একটু লাগবে, সেটা যদি একটা ভালো দল না হয় তাহলে আমার মান সম্মান থাকবে? জোরে বলেন থাকবে? থাকবে না। সুতরাং লিওনেল মেসি বললেন, না আমরা তোমাদের সাথে খেলতে পারবো না, তোমরা নাইজেরিয়াকে নিয়ে আসো। নাইজেরিয়াকে নিয়ে আসলো। আর্জেন্টিনা নাইজেরিয়ার খেলা হলো বাংলাদেশের মাঠে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা দেখে হাতের তালি দেয়, আর তাদের সংবর্ধনা দিয়ে, তাদেরকে অর্থ টাকা দিয়ে তাদেরকে এই দেশ থেকে বিদায় করে দিল, আর বাংলাদেশের দর্শকরা এইভাবে তালি দিয়ে তাদের সম্বোধনা করলো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, এই আলেমদের সাথে লাগতে আসো না, আলেমদের পায়ের সাথে যে পা লাগবে এই ক্ষমতা তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, আবার কে বা কারা তারা বললো যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ আরো জোরে বলবেন না? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সূরা হজের 41 নং আয়াতে কারিমা আপনারা জানেন না? জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন যাদেরকে এই পৃথিবীতে কর্তৃত্ব দেব, নেতৃত্ব দেব, যাদেরকে আমি আল্লাহ তাআলা এমপি বানাবো, মিনিস্টার বানাবো, আমি রব্বুল আলামিন যাদেরকে এই ক্ষমতায় দেব, তারা ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? 4টা কাজ করবে। তার মধ্যে 1 নম্বর আকামুস সালাত, সালাত কায়েমের আন্দোলন করবে। কি করবে? আপনারা একটু বলেন না, কি করবে? সালাত কায়েমের আন্দোলন করবে। মিয়া পড়ার লোক কথাই কয় না, কথাই কয় না। কি করবে? সালাত কায়েমের আন্দোলন করবে। সুতরাং আমি ওই সমস্ত নেতাদেরকে বলতে চাই, তোমরা শোনো, তোমরা যেই কথা বলো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তোমরা আমার কাছে চলে আসো, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই। কথা বলেন, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? সুতরাং যারা বললো আলেমদের ঘাড় মটকে দেবে, হাত ভেঙে দেবে, তারা আজকে নাই। আমরা ঠিকই মাঠে আসি না? আমার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যখন জেলখানায় ছিলেন, জেলখানায় থাকার পরে জেল থেকে বের করে আনা হলো। কেন আনা হলো জানি না, অনেকেই বলতেছে তাকে ইনজেকশন দিয়ে মারা হয়েছে। আমার আল্লামা যেই দিন এই পৃথিবী থেকে চলে যাবে, সুন্দরভাবে একটা হাসি দিলেন। আমার বিশ্বাস এই হাসির মানে আমি এখন বুঝতে পারতেছি, তিনি যে হাসিটা দিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন, এই তোমরা আর এই সংসদে এই সিটে থাকতে পারবে না, পরবর্তীতে তোমরা এই সিট ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লামার এই হাসি দেখার পরে আমি যখন এখন আসলাম এই অবস্থায়, আমি চিন্তা করলাম আসলেই আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং শিক্ষা নিতে হবে। আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে পারে নাই, ভবিষ্যতেও যারা আলেম ওলামাদের বিরোধিতা করবে, আমার বিশ্বাস জীবনেও তারা পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তান ছেলেমেয়েদেরকে আলেম বানাবেন। জোরে বলেন, কি বানাবেন? আলেম বানাবেন। কেননা আলেম যদি আপনার সন্তান হয়, আপনার জান্নাত পাইতে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেননা 3টা আমল মানুষ মারা যাবার পরেও চালু থাকে। তার মধ্যে একটা হচ্ছে, সেটা হচ্ছে যখন আপনি মারা যাবেন আর আপনার সন্তানকে সুন্দরভাবে গঠন করে দিয়ে যাবেন, আপনার সন্তান দোয়া করবে, কবরের মধ্যে থেকেও আপনি সেই আমল পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্যবার বলেছেন, এই আলেম ভাই হবে জাতির কান্ডারি। একজন আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে উত্তরসূরি করে দিয়েছেন। আমার নবীজি বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারাই হচ্ছে নবীর ওয়ারিস। সুতরাং আমার নবীজি যেইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করেছিলেন, আমাদেরও উচিত সেই রূপভাবে দ্বীন কায়েম করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? সুতরাং আমাদের দ্বীন কায়েমের পথে অবশ্যই থাকতে হবে। এতে যতই বাধা, যতই বিপদ, যতই আপদ আসুক না কেন, আমরা আজ থেকে এক হয়ে একত্রিত হয়ে সবাই বলতে চাই, আলেমদের বিরুদ্ধে আমাদের নবী রাসূলরা যেই দাওয়াত দিয়েছেন, অবশ্যই আমাদেরকেও সেই দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আছে। সুতরাং অবশ্যই আমরা যেহেতু আলেম ওলামাদেরকে ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে নিজের সন্তান নিজে আলেম হও, যদি তাও না পারো তাহলে নিজের সন্তানকে আলেম বানাও, যদি তাও না পারো তাহলে আলেম ওলামাদেরকে মহব্বত করো, ভালোবাসো। জোরে বলেন, কথাটা বলেছেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল বাকারার 129 নং আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার আলোকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। আমি সালাবো না দোয়া করব? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি পরিশেষে বলতে চাই,
আমি যদিও আপনাদের এলাকার না, কিন্তু আমার বাড়ি হারা গেছে। দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার এই আলোচনার জগতে ওঠার মেন একটা পয়েন্ট যেটা হচ্ছে মিরাজের পুল, এই আপনাদের এই এলাকা। সুতরাং আপনারা আপনাদের এলাকার সন্তান মনে করে আমাকে একটু ভালোবাসা দিবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক জায়গায় এখন আপনাদের দোয়ায় সফরও করি, অনেক জায়গায় মাহফিলও করি। শুধুমাত্র এই আপনাদের মেন যে কারণ সেটা হচ্ছে আমি এই মিরাজের পুল থেকে উঠে এসেছি। সুতরাং আপনাদের সাথে আমার অনেক মহব্বত, অনেক ভালোবাসা রয়েছে। সুতরাং আপনারাও আমাকে একটু ভালোবাসা দিবেন, যাতে করে আমি এই পথে, কোরআনের পথে, আল্লাহর একজন দিনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করে। সকলে একটু বলে আমিন। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দোয়া করবেন? যেহেতু এই ছোট বাচ্চারা অনেক সুন্দরভাবে আয়োজন করেছেন, আপনারা একটু চেষ্টা করবেন যাতে করে এর চাইতে বড় আয়োজন হয়, যাতে করে আমরা, যেহেতু আপনাদের এলাকার সন্তান, এই মিজানুর রহমান সুমন আমার বন্ধু, এও আপনাদের সন্তান, একেও সুযোগ করে দিবেন, যাতে করে আমরা মিলেমিশে আমরা যারা এই পথে আছি, আল্লাহ যেন আমাদেরকে গোটা বাংলাদেশ তথা বিশ্ব ভ্রমণ করার তৌফিক দান করে। এজন্য আপনারা যদি একটু দোয়া করেন, তবেই আমাদের মতো নগণ্য, আমরা কিছুই জানি না, আমি যা কিছু বলছি সবকিছু আল্লাহ তাআলাই বলাইছেন, যার কারণে আমি বলতে পেরেছি। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন এবং মেহেদি ভাই আছে এনার জন্য দোয়া করবেন এবং এই মাহফিলের যারা এই শিশু বাচ্চারা যে উদ্যোগ নিয়ে এই মাহফিলটা করেছে, যাতে করে পরবর্তীতে এর চাইতে ভালো মাহফিল